চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রায় ৮ মাসের নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে প্রথমবারের মতো জুলাই গণহত্যার অপরাধে কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দায়ের করে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ৫ আগস্ট ২০২৪ রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী আনাস সহ ৬ জন। নির্মম সেই হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। তদন্তে নামে প্রসিকিউশন। ৮ মাস পর আলোচিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো ফরমাল চার্জ। দায়ের করা অভিযোগে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চানখারপুলের ৬ জনকে হত্যা করার একটাই অভিযোগ। এই অভিযোগে আসামি যে ৮ জন, তাদের দায় ডিফারেন্টভাবে চিত্রায়িত হয়েছে। পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে শেখ হাসিনার নির্দেশের অডিও বার্তা প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। ৩রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।